শেখ শাহজাহান গ্রেপ্তার হলেও সন্দেশখালীর মানুষের মন থেকে আতঙ্ক পুরোপুরি যায়নি, কারণ তার সাঙ্গপাঙ্গরা এখনো ঘুরে বেড়াচ্ছে এলাকায়। গত কয়েক বছরের সহ্য করা নরক যন্ত্রণার স্মৃতি এখনো টাটকা অনেকের মনে। এলাকার মানুষের মুখে শোনা গেল এমনই কিছু ঘটনার বিবরণ যা শুনলে শিউরে উঠতে হয়। এক গ্রামবাসী জানালেন, শাহজাহান বাহিনীর মারে মানসিক ভারসাম্য হারায় তার স্ত্রী। ঘটনার পর অনেকটা সময় কেটে গেল, এখনো পুরোপুরি সেরে ওঠেননি। কি হয়েছিল সেদিন? জানা যায়, রাস্তা থেকে উদ্দেশ্য করে কটূক্তি করেছিল শাহজাহান বাহিনী। প্রতিবাদ করে একজনের গালে চর কষিয়েছিলেন সেই মহিলা। ফলস্বরূপ জোটে বেধড়ক মার। অভিযোগ, থানার অদূরেই রাস্তায় ফেলে তাকে মারধর করা হয়েছিল। পুলিশ যেন দেখেও দেখেনি সেই ঘটনা। সেই মারের জেরে মানসিক ভারসাম্য খুইয়েছিলেন। আজও সেরে উঠতে পারেননি সেই মহিলা। সন্দেশখালী নিবাসী অনিতা সর্দার জানান, সেই সময় শাহজাহানের সাগরেদ জিয়াউদ্দিন বাজারে গুলি চালিয়েছিল। এখনও তার মনে টাটকা সেসব স্মৃতি। সম্প্রতি রাজ্য পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন শেখ শাহজাহান। তবে 2017 সালে তার বাহিনীর অত্যাচারের কথা আজও ভুলতে পারেননি সন্দেশখালীর রাজবাড়ী এলাকার মানুষ। সন্দেশখালীর মানুষ যখন বিক্ষোভ শুরু করলেন, তখন অনেকের মনেই প্রশ্ন জেগেছিল, এতদিন কেন চুপ ছিলেন তারা? এই প্রশ্নের উত্তরও পাওয়া গেছে। আজ থেকে প্রায় 7 বছর আগে শেখ শাহজাহান এবং তার সাগরেদদের বিরুদ্ধে প্রতিবাদে নেমেছিলেন এলাকার মানুষ। মিছিল, পথ অবরোধ থেকে শুরু করে বিক্ষোভ জানিয়েছিলেন। ফল কি হয়েছিল? শোনা যায়, আক্রান্ত মহিলার বাড়িতে হানা দেয় দুষ্কৃতীরা। আক্রান্ত মহিলার ছেলের কথায়, ফাইনাল পরীক্ষা সামনে ছিল বলে লেখালেখি করছিলেন তিনি। হাতে যে পেন ছিল, সেই পেন নিয়ে গালের মধ্যে দিয়ে ঠোঁটের মধ্যে ঢুকিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা। এখানেই শেষ নয়, শাহজাহান বাহিনীর হাতে ছিল অস্ত্র। গ্রামবাসীদের অভিযোগ, একটু এদিক ওদিক হলেই গুলি চালাতেন তারা। প্রতিবাদ করায় অনেকে ফলভোগ করেছে। সেই জন্য আর মুখ খোলার সাহস পায়নি তারা।